আচ্ছা, এটা হচ্ছে আমার মূল কি পিএইচডি। তো এটা মূলত এটা ওল্ড একটা পিএইচডি, তারপরে এটা ভালো আর কি শেখার জন্য। এটা লুকিং লাইক এটা দিয়ে শেখাচ্ছে, এটার মধ্যে হবার কি জিনিস, সব ধরনের জিনিস আছে এটাতে কিছু। এরপরে আরেকটা পিএইচডি দেখাবো, তারপরে আপনাদেরকে বলে দিব, আপনারা ওইগুলা কনভার্ট করা শুরু করবেন একটার পর একটা। দিনে একটা করে পিএইচডি করতে হবে, সম্ভব? তো এটার ক্ষেত্রে আমি যদি নেই, তাহলে আমরা কিছু ফাইল বানাই নি, তাই না? কি কি জিনিস লাগতে পারে আমার? তো এখানে একটা নিউ ফোল্ডার, ক্লাস নাম্বার কত? 10। এই ক্লাসটা আমরা কন্টিনিউ 4 দিন করব, ঠিক আছে? পিএইচডি টু এইচটিএমএল এটার নাম হবে। সিএসএস ফোল্ডার, সিএসএস এর মধ্যে একটা কি স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। ওকে, ঠিক আছে। তো এখানে কি নিব? একটা ইমেজেস নামে একটা কি নিব? ফোল্ডার নিব, ইমেজেস। তারপরে নিব কি একটা ফন্টস, কি নামে? ফন্টস। ওই যে ফন্টস গুলো রাখবো, ডাইরেক্ট ফন্টস দিয়ে আজকে ইউজ করে এটা শিখাই দিব। এরপরে একদিন গুগল ফন্ট দিয়ে করে দিব। এরপরে আর কি রাখবে? পিএইচডি, যে পিএইচডিটা আমরা কাজ করব, ওই পিএইচডিটা এটার ভিতরে রেখে দিব, ঠিক আছে? কোনটার ভিতরে? এটার ভিতরে আমি রেখে দিলাম। আচ্ছা, এরপরে এই জায়গাতে চলে যাবে হচ্ছে কি, এখন জেএস টেস কিছু নাই, তাহলে আর জেএস নিলাম না নাকি? ইনডেক্স ডট এইচটিএমএল, ওকে। আচ্ছা, হয়ে গেল। তো এখানে আমার ওয়েব ফন্ট লাগবে, যেহেতু এই পিএইচডির মধ্যে দেখেন আমার কি কি জিনিস আছে। সোশ্যাল আইকন গুলো আছে, সোশ্যাল আইকন গুলোর জন্য লাগবে কি? ফাউন্ডেশন। কি লাগবে? ফাউন্ডেশন। আর এখানে ফন্ট ফ্যামিলি কি কি আছে যদি আমরা এখান থেকে দেখি, অসল্ট, এটা কি? অসল্ট রেগুলার। তারপরে হচ্ছে আপনার এটা কি? ওপেন সেন্স, এটা কি? ওপেন সেন্স রেগুলার। আচ্ছা, এখান থেকে হিস্টোরিটা বের করে নিলাম। এটার মধ্যে কি আছে? অরসল মিডিয়াম। আচ্ছা, এটা কি? ওপেন সেন্স। আর এখান থেকে পুরা পিএইচডিটা আমরা একটু চোখ বুলাই নিব, এটার মধ্যে অসল্ট মিডিয়াম। এটা কি? ওপেন সেন্স। পি গুলা ওপেন সেন্সের আন্ডারে আছে। আচ্ছা, তারপরে আমি যদি এখান থেকে যাই, তাহলে এটাও 24 পিক্সেল অসল্ট রেগুলার। তো এখান থেকে আমি এডিট থেকে পারফরমেন্স থেকে ইউনিট অ্যান্ড রুলার্স, পিটি আসতেছে না, পিক্সেল করে নি। হ্যাঁ, ইউনিট অ্যান্ড কোথায় যাব? রুলার্সে। এটা কি করব? পিক্সেল। ওকে, তো ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তাহলে ফন্ট ফ্যামিলি আমি বুঝতেছি, অসল্ট আর হচ্ছে কি আছে? অসল্ট আর ওপেন সেন্স। তো আমরা একটু গুগল ফন্টে যাইতেই পারি নাকি? কিছু জিনিস আমার বানায় নিতে হবে, তারপর ফাউন্ডেশনটা আমার ডাউনলোড করতে হবে। এটা এখানে আমি নেট কি স্লো নাকি? মনে হচ্ছে আমার কাছে তাই। ফন্ট কি? ফন্ট আসাম। আর এটার মধ্যে হচ্ছে কি? গুগল ফন্ট। গুগল ফন্ট কই? গুগল ফন্টস। তো এখান থেকে এটারে গতদিন তো দেখাইছি কিভাবে ডাউনলোড করতে হয়, এটা দেখাই দিছি না? তো এখান থেকে আমরা এটারে ডাউনলোড করব, আর এখান থেকে মনে করেন ফাউন্ডেশন
থেকে ফন্ট আসাম আর ফন্ট থেকে যে যে ফন্ট লাগে ওইগুলো কি আমরা ডাউনলোড করে নিব। তো আজকে ফাইল টাইল রেডি করতে একটা টাইম যাবে, কিন্তু কালকে থেকে কাজ আমরা আগাইতে পারবো ভালো পরিমাণে। আজকে সবার উপস্থিত থাকা খুব জরুরি ছিল, তো আজকেই অনেকের সমস্যা। নেট তো ভালো ছিল, ওয়াইফাই কারণ আছে, লোকজন অনেক হয়ে গেছে। সবার মোবাইলে তো কি কানেক্ট দেওয়া আছে না? হইতে পারে, স্লো মনে হচ্ছে অনেক। ইন্টারনেট স্লো হলে মেজাজ খারাপ হয় না? এখানে হচ্ছে কি ছিল, অসল্ট। অসল্ট বানান কি? ওএস OSW অসল্ট আর হচ্ছে কি ওপেন সোর্স। অসল্ট আর হচ্ছে ওপেন সোর্স। এখান থেকে কোনটা কোনটা নিব? রেগুলার নাকি? তারপরে এটা রেগুলারটাই বেশি লাগবে, তারপরে মিডিয়াম নিয়ে রাখি আর কি, সেমি বোল্ড বোল্ড, ঠিক আছে? এটা আমরা নিলাম। এরপরে এখান থেকে যদি একটু ব্যাগে যাই, এটা তো হয়েছেই সিলেক্ট। এটার সাথে হচ্ছে কি OPEN, ওপেন সেন্স। ওপেন সেন্সের মধ্যে 10টা আছে, 10টার মধ্যে আমরা ওপেন সেন্সের নিব হচ্ছে রেগুলার। তারপরে ইটালিগুলো আমরা স্টাইল দিয়ে করতেই পারি, তাই না? তারপরে হচ্ছে এইটা, এইটা শেষ নাকি? ডাউনলোড ফন্ট ফ্যামিলি। ওপেন সেন্স হইলো খালি, অসল্ট কই গেল? অসল্ট আর ওপেন সেন্স। তো ওপেন সেন্স আর হচ্ছে অসল্ট, এই দুইটারই কি আমরা ডাউনলোড করলাম এই জায়গা থেকে, তাহলে একবারে দুইটাই হয়ে গেল, ঠিক আছে? একবারে দুইটাই হয়ে গেল। আর লিঙ্ক করলে যে যাতে লিঙ্ক করে আমি কাজ করতে পারবো, এখান থেকে লিঙ্ক করেও কি আমি কাজ করতে পারবো। তো এটারে আমরা হচ্ছে ওপেন করলাম, আর এখান থেকে ব্যাপার কি, এটা এখনো আসে না। ফন্ডা সমস্যা একটা ডাউনলোড করা আছে গত দিনেরটা, কপি। তো ফন্ডাসমটা আমি নিয়ে নিলাম, হ্যাঁ একবারে কপি। এখান থেকে যদি যাই ক্লাস নাম্বার 10 ফন্ট, তো ফার্স্টে ফন্ট ফ্যামিলি কি করবো, আনজিপ করবো। ফন্ডাসম একটা ওয়েবসাইটের নাম, ওইখান থেকে আমাদের ফন্ট ইয়ের জন্য যত ধরনের সোশ্যাল আইকন বা আপনার এটার জন্য এরা আমাদের কি দেয়, এরা আমাদেরকে একটা প্যাকেজ দেয়। কই ঢুকাই ফেললাম এটা, কন্ট্রোল জেড, এটা কপি,
এটা এখানে, এটার থেকে আরেকটা কি নিব, সিএসএস নেব না, ওয়েব ফন্টের আরেকটা কি নিব, সিএসএস। সিএসএস এর ভিতর অল মিন কি নিব, অল মিন, কপি, এটার ভিতরে এটা রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এইবার চলেন আরেকটু এখান থেকে একটু নামটা কষ্ট করে, অলমিন নামে আরো অনেক প্লাগইনের ক্ষেত্রেও থাকে, আরো অনেক প্লাগইনের ক্ষেত্রে থাকে, সেই ক্ষেত্রে আমরা একটু চালাকি করে কি করব, এটার মধ্যে যে সিএসএসটা আছে না অলমিন, এটা কিসের অলমিন এটা বোঝানোর জন্য এটার সামনে কি মেরে দেব, ফন্ডসম অলমিন, ফন্ডসম অলমিন, এটা আমরা একটু দিয়ে দিব। তো সেক্ষেত্রে এখন আর আমার ফন্ডাসামের রেগুলার দরকার আছে, দরকার নেই, এটা কি ডিলেট। আচ্ছা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, আর এখন আমার এটার দরকার নাই, এটার দরকার আছে, দরকার নেই। আচ্ছা তাহলে ফন্ট ফ্যামিলি ফন্ডাসাম আমার নেওয়া শেষ। কোনটা, ফন্টস ফোল্ডারটা তো রাখছি আমি, ওটার ভিতরেই তো রাখলাম, অসলটার হচ্ছে আপনার ওপেন সেন্স বাইরে রাখছি, এটা বাইরে রাখতে হয়, সিএসএস এর মধ্যে ওর সিএসএস ফাইলটা রাখছি, আর হচ্ছে ওয়েব ফন্ট যেটা এটা রাখছি বাইরে। হ্যাঁ হ্যাঁ দিবে, হ্যাঁ দিতে পারে, আপনি গ্রাফিক ডিজাইনার দিয়ে বানিয়ে নিতে পারেন। আবার এরকম এক সময় আসবে যে আপনার লাগবে না, আপনি নিজে আইডিয়ার উপর অনেক কিছু বানাইতে পারবেন। হ্যাঁ আপনি কাজ করতে করতে এটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এরকমও সময় দেয় ক্লায়েন্ট হচ্ছে দুইটা সাইডে রেফারেন্স দিবে, যে কোনো চয়েস করে একটার ভিতর কাজ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে পুরাটাই হচ্ছে নিজের উপর বলা চলে। আচ্ছা যাই হোক, তো এটার আমরা একটু রান করাই ফেলি। এখন তো আপাতত কিছু নাই, কমন কিছু জিনিস তো বানাইতে হবে, সিএসএস এর বানাইতে হবে, তাই না, র্যাপার বানাইতে হবে, ফুল র্যাপার বানাইতে হবে, ইন্ডেক্স আপাতত আমি একটাই রাখতেছি, ইন্ডেক্স। ফটোশপ না, ফটোশপ খুব ভারী সফটওয়্যার, ল্যাপটপে স্লো হয়েছে হালকা। মিনিমাম খারাপ দেয়নি, ঠিকই আছে, যেরকম দরকার দিছি, কাজ করো এবার। কি অবস্থা আগে দেখে নি। ফার্স্টে যদি আমরা চিন্তা করি এই পিএইচডিতে যদি দেখি তাহলে কি কি লাগতেছে, ফার্স্টে একটা হেডার ধরা লাগতেছে, এরপরে হচ্ছে মেনু, হেডারের ভিতরে কি আছে, মেনু। তাহলে কয়টা সেকশন এখানে আসে যদি আমরা দেখি, কন্ট্রোল মাইনাস, তাহলে নীল কালারের জন্য একটা সেকশন, মেনুর জন্য আর একটা সেকশন, তারপর ব্যানারের জন্য আর একটা, এরকম প্রত্যেকটা র্যাপার আর ফুল র্যাপারের মধ্যে নিয়ে নিতে লাগবে। আচ্ছা নো, তাহলে এই জায়গাতে নট সাইন, এটা তো আমরা নিয়ে নিতেই পারি, এটা আমরা নিয়ে নিতেই পারি। তাহলে এই জায়গাতে হচ্ছে ক্লাস নাম্বার আছে কত,
10 PSD to HTML নাকি? আচ্ছা, PSD to HTML। আচ্ছা, এই জায়গাতে হচ্ছে লিংক কি করাবো? লিংক হচ্ছে প্রথমে কারে করাবো? না, প্রথমে ফাউন্ডেশন, সবার লাস্টে হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস, এরপরে সবার লাস্টে করবো আমরা হচ্ছে স্টাইল ডট সিএসএস, কারণ আমার সিএসএস সবচেয়ে প্রায়োরিটি কি বেশি, সিএসএস সবার নিচে যেটা থাকে তার প্রায়োরিটি বেশি, সেই ক্ষেত্রে আমারটার প্রায়োরিটি বেশি। এরপরে যত প্লাগইন আসবে, যা কিছু আসবে সব এটার ভিতরে হবে, আমার সিএসএসটা সবার নিচে। আচ্ছা, সিএসএস তাহলে এই জায়গাতে আরেক কমন কয়টা জিনিস বানাই এই ক্ষেত্রে। অমুক পার্টি স্টার্ট, অমুক পার্ট কি এন্ড, মনে করেন এন্ড। তারপরে এই জায়গাতে যদি যাই ডিভ ক্লাস র্যাপার, র্যাপার বানান ভুল হলো, WRAPP, র্যাপার ফুল, লাইক আপনি এই জায়গাতে WRP ফুল দিলেও হবে। আপনি ক্লাসের নামের ক্ষেত্রে আপনি যা ধরেন তাই ঠিক, এখানে নাম টাম বানান ভুল যা আছে এটা কোনো ব্যাপার না। আজকে থেকে আমরা হাইটে একদম ভুলে যাব, হাইট হাইট বাদ, কি দিয়ে কাজ হবে? প্যাডিং দিয়ে। কি হবে? প্যাডিং দিয়ে। এটার নিচে আরেকটা জিনিস নিয়ে নিব, এই জায়গায় ডিপ ক্লাস CLR ক্লিয়ার, এটা হচ্ছে কি ক্লিয়ার। তাহলে এটুকের জন্য তো আমার সিএসএস করাই লাগে, এটুকের জন্য আমার সিএসএস করা লাগে না। তো আমরা যাই সিএসএস এর মধ্যে, ফাইল স্টার্ট দিয়ে কার কার জন্য দিন করতাম? মার্জিন 0, প্যাডিং 0, মার্জিন 0, প্যাডিং 0, তারপরে আউটলাইন 0, আর কি কিছু দেওয়া লাগে জায়গায়, তারপরে OL, তারপরে UL। এটার কি লিস্ট স্টাইল টাইপ না, এটা কি ওই যে ডট ডট বা যে চিহ্নটা আসে 1 2 এটা আসবে না। এ টেক্সট ডেকোরেশন, ওই যে আন্ডারলাইনটা আসে যে, এটা কি করলাম? নান। তারপরে ইমেজের নিচে ওই যে গ্যাপগুলো আসতো 5 পিক্সেলের, এটার জন্য কি ভার্টিক্যাল অ্যালাইন মিডল। আরেকটা জিনিস করে দেবেন, বর্ডার 0, কি বর্ডার 0 ইমেজের। আচ্ছা, তারপরে এই জায়গাতে যদি আসি আরেকটা কি নিব? বডি ফাঁকা। আচ্ছা, তারপরে আর কি নেওয়া যায়? ফন্ট, হ্যাঁ ক্লিয়ার বোর্ডটা ইউজ করে কেন এটাও দেখাই। প্রবলেম না তৈরি করলে তো প্রবলেম হবে না, আগে প্রবলেম কারণ জানে না, প্রবলেম ওটার জন্য আগে আপনার প্রবলেমে পড়তে হবে, প্রবলেম করলে আপনি এটা ভালো মনে রাখবেন, এটার আগে প্রবলেমটা তৈরি করব, দেন হচ্ছে আপনার এটা দেখাবো। উইথ, এটার উইথ জাস্ট কতটুকু? 100%। হাইট ছাড়া যখন কাজ করব তখন আপনার ক্লিয়ার বোর্ড তো মাস্ট লাগবে, কারণ প্যাডিং গুলা ক্লিয়ার করে না, লেফট রাইটে যত ফ্লডিং আছে সবকিছু ক্লিয়ার করার জন্য ক্লিয়ার বোর্ডটা ইউজ করা লাগে। একটা আরেকটার উপর যাবে না, আপনারা যে জায়গায় দিয়েছে ওই জায়গায় আপনি সন্তুষ্ট, নাহলে প্যাডিং দিয়ে কাজ করলে কি একজন আরেকজনের উপরে যায় বসে থাকে, জায়গা দখল করে, এটারে ক্লিয়ার করার জন্য। উইথ, এই পিএইচডির মাপ আছে কত? যদি আমি র্যাপার ধরি, এইটা হচ্ছে র্যাপার, এইটা থেকে এই লাস্ট পর্যন্ত, তাহলে কত? 960। তাহলে কত? 960 উইথ 960 পিক্সেল, মার্জিন 0, অটো, ওটা 100% এর জন্য, ওটা বাদ বাকি যতটা আছে ওটা হচ্ছে 100% এর জন্য। আচ্ছা, তারপরে ডট CLR ক্লিয়ার, ক্লিয়ার কি বোথ, ওকে ক্লিয়ার বোথ, এতটুকুই আপনি লিখবেন, এটার প্রপার্টির ভিতরে জাস্ট এতটুকুই হবে। আচ্ছা, এবার যদি যাই এই জায়গা থেকে, আচ্ছা ফন্ট 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 ফ্যামিলির আমরা লিঙ্কটা করব না, ফন্ট ফ্যামিলির লিঙ্ক জানি কি দিয়ে করে? @ফন্ট ফেস। কি কি জিনিস লাগে গতদিন দেখাইছিলাম, 8 নম্বরের ভিতরে আছে, 8 নম্বরের ভিতরে আছে না? @ফন্ট ফেস নিচে একটু কপি করলাম, আমার তো মিলবে না, আজকে অন্য ফন্ট নিছি।
ক্লিয়ারের নিচে দিলাম, হ্যাঁ, কন্ট্রোল ভি। আচ্ছা, পপসিন, আমার তো পপসিন নামে এই জায়গায় কিছু আছে ফন্ট ফোল্ডারের ভিতরে। প্রথমে আমি করলাম হচ্ছে কারে ফন্ট ওপেন সেন্স। ওপেন সেন্সের লাগবে আমার কয়টা? একটা। ওপেন সেন্সের কয়টা লাগবে? একটা। কোনটা ওপেন সেন্স? রেগুলার। ওপেন সেন্স রেগুলার, পুরা পিএইচডি মিলে ওপেন সেন্স রেগুলার একটাই লাগে। ওপেন সেন্সের একটাই দরকার। কন্ট্রোল কন্ট্রোল জেড। ওপেন সেন্স রেগুলার কই? ও সরি, এটা এভাবে দিলে হবে না। কন্ট্রোল সি, কন্ট্রোল, এটাতে কপি হয় নাকি? মাউস দিয়ে হলো না, সমস্যা নেই। এইটা না হয় কত বুদ্ধি আছে, বুদ্ধি তো অভাব নেই এটার ভিতরে। না এটাতে না, আমাদের হচ্ছে কোনটা 10 নম্বর, তাই না? 10 নম্বর, তাহলে একটু খাটনি করে যাবেন আর কি। প্যাকেজ থেকে যখন না হয় তখন এই জায়গাতে আসবেন, এই জায়গাতে ওপেন সেন্সের ভিতরে ওপেন সেন্স রেগুলার, ঠিক আছে? এখান থেকে রিনেম করার নামে কন্ট্রোল সি। এবার না হয় কই যাবা, এবার মনে করেন কন্ট্রোল ভি আসছে, এবার ওপেন সেন্স, এটা হচ্ছে কি রেগুলার। তাহলে ওপেন সেন্স রেগুলারটা হয়ে গেল। এবার চলে যাই হচ্ছে কি অসল্ট। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, আসছে? আচ্ছা, তো অসল্টের মধ্যে আবার স্ট্যাটিক নামে রাখছে, দক্ষ যাবো। কন্ট্রোল, এত ফোল্ডার পাস করার মতন টাইম আমার নাই, তাহলে এইটা আমি রেখে দিলাম, ঠিক আছে? স্ট্যাটিক ম্যাটিক এটা কি ডিলিট করে দিলাম। লাইসেন্সটা অবশ্যই আপনারা রাখবেন, ঠিক আছে? লাইসেন্সটা কি অবশ্যই রাখবেন। তো সেই ক্ষেত্রে অসল্টের ক্ষেত্রে অসল্ট বোল্ট, অসল্ট কি রেগুলার, হ্যাঁ, অসল্ট মিডিয়াম, আর একটা কি দেখা যায় সেমি বোল্ট কি আছে অসল্টের? আমরা যে কয়টা আছে অসল্টই হচ্ছে এই জায়গায় মেন ফন্ট ধরছে। মিডিয়াম, বোল্ড, এক্সট্রা বোল্ড তো নাই, লাইট আছে, এই কয়টা হলে হয়ে যাবে। লাইট, মিডিয়াম, বোল্ড আর হচ্ছে সেমি বোল্ড। ওকে, তো এই কয়টা মনে করেন এটারও হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা নাম এখন তো দেওয়া হয়ে যায় নাকি? এটা যেহেতু মিডিয়াম, তাহলে এই জায়গায় কি অসল্ট, এটার মধ্যে আবার রোবটও দিয়ে রাখছি, এটা তো পাইতো না কোনোভাবে। অসল্ট কি মিডিয়াম, অসল্ট রেগুলার, অসল্ট কি বোল্ড, সেমি বোল্ড, এই তো। তাহলে আমার ফন্ট ফ্যামিলি হয়ে গেছে। ফন্ট ফ্যামিলি আমার কি রেডি। তো এবার যদি এটা কি বাদ, তো এইটুক ছিল আমার কি কমন, এইটুক কি ছিল কমন সিএসএস। তো এইখান থেকে এখন আমার হচ্ছে কাজ শুরু, এখান থেকে কাজ শাখাবেন। হ্যাঁ, ঘুম পাচ্ছে, কেন ডাকবেন, যে বলেন চা দেন, ঘুম পাওয়ার কিছু নাই। আচ্ছা, হেডার, হেডার পার্ট স্টার্ট, আর এই জায়গায় মনে করেন হেডার পার্ট কি এন্ড। আচ্ছা, তো এটার আমরা কপি করে নিলাম। তো এই জায়গাতে আমরা এটা নিলাম। ফার্স্টে ওই যে ক্লিয়ারটা অফ করে দিলাম, ক্লিয়ারটা আমার দরকার নাই, প্রবলেম না তৈরি করলে তো বোঝা যাবে না।
তো এই জায়গাতে আমি নাম দিলাম হেডার পার্ট, ঠিক আছে। কারণ হেডার পার্টে যদি যাই, এই যে হেডার পার্টে স্টার্ট, হেডার পার্ট কি এন্ড, ওকে ঠিক আছে। হেডার পার্টের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে তাই না, তাহলে এটা হচ্ছে ক্লাসের নাম মেন ক্লাস, এটা ফুল উইথে থাকবে কালারটা, এটা কি থাকবে ফুল উইথে। তো এইটার হাইট যেহেতু দিব না, প্যাডিং এ কাজ করব, তাহলে চলে যাই আমরা এই জায়গাতে, ওইটার নামই ধরলাম হেডার, পরের নামটা ধরবো মেনু, ঠিক আছে। মূলত দুইটা মিলেই হবে হেডার, ঠিক আছে। এটার একটা কালার আছে না পুরাটা, তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কোনটা, এটা আমরা ধরে নিলাম। তো ব্যাকগ্রাউন্ড হ্যাশ দিছে এটা, আচ্ছা। এইবার এইখানে একটা গ্যাপ আছে, 10 11 না 10 নিচে কত 10, তাহলে এটার 10, দুইটা যদি সেম সেম হয় তাহলে আমরা সেকশন ইউজ করতে পারবো, দুইটা যদি সেম সেম হয় তাহলে সেকশনে 10, নিচে কত 10, তাহলে উপরে নিচে আমি এইখানে প্যাডিং দিতেই পারি, প্যাডিং উপরে নিচে কত 10 পিক্সেল, দুই সাইডে কত 0, লেফট রাইটে যদি আবার 10 দিয়ে তাহলে কিন্তু স্কল চলে আসবে নিচে, তাহলে হবে না। তো এবার যদি দিয়ে দেই এটারে, আমরা সব গ্যাপ হয়ে যাবে, এটার কোনো গ্যাপ নেই, এটা হচ্ছে যত বড় স্ক্রিনে যান এটা সমান আসবে। তো এটা গেল। এখন হেডারের ভিতরে র্যাপারের ভিতরে এখন আমরা কয়টা ভাগে ভাগ করব, দুইটা ভাগে, কয়টা ভাগে দুইটা, একটা হচ্ছে হেডার কন্টেন্ট আর একটা হচ্ছে হেডার আইকন, ঠিক আছে। তো এখানে ডিপ ক্লাস হেডার কন্টেন্ট, আচ্ছা, লাইক এই যে এই জায়গাতে মনে করেন এই পাশে একটা কি আছে, এই পাশে কিছু আইকন আছে, এই পাশে কন্টেন্ট আছে, মিডলের জায়গাটা তো খালি, তো দুইটারে সমান সমান ধরে নিই, দুইটারে কি নেব সমান সমান, দুইজনের উইথই কত 960 এর অর্ধেক কত হয় 480, 20 বাদ দেন তাহলে কত 460। তাইলে এই জায়গায় এটা একটা ক্লাস, আর একটা ক্লাসের নাম কি হেডার এস আইকন। তো এটারে ধরে আমরা এইটার নিচে যদি সিএসএস করি এই জায়গাতে, তাহলে উইথ কত 960 এর অর্ধেক কত, 460 পিক্সেলই হয়, এইসব বাইরে বললে মার দিবে কিন্তু, 0 পিক্সেল আর দুই সাইডে কত 10 10 20, ফ্লট কি লেফট। আচ্ছা, এটার কোনো হাইট টাইট কিছু দেই না, এটার হাইটও দিব না, কিচ্ছুই দিব না, তাহলে হাইট পেলে প্যাডিং থেকে, এই প্যাডিং এর 10 10 20, প্যাডিং এর ভিতর থেকে জায়গা ধরে না, মার্জিন দিলে উপরে নিচে গ্যাপ করতে, এটা তো ভিতরে কালার সহ বাড়াইলাম। আচ্ছা হেডার কন্টেন্ট, আচ্ছা হেডার কন্টেন্টের ভিতরে হেডার আইকনের কি সমান সমান না দুইটা, তাহলে ভাগ করে নিলাম, লাইক ভাগ আমরা কি করে নিছি। এখন এইটার ভিতরে একটা কি দিব পি, এটার ভিতরে একটা কি দিব পি দিছি। কন্টেন্টটা কোন জায়গা থেকে ধরবো, টেক্সট টুল ধরে কন্টেন্ট ধরছি, কত পিক্সেল আছে 14 পিক্সেল, ফন্ট সাইজ কত 14 পিক্সেল। আচ্ছা, এরপরে এই জায়গাতে একটা কি নিলাম ইউএল, এটার ভিতরে কি ইউএল, তার ভিতরে কি এলআই, তার ভিতরে কি এ নিচে হ্যাশ, এটার ভিতরে একটা কি নিব আইকন, ক্লাস ফেসবুক, এগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে। এটা আসে নাই, কেন আসে নাই, এই যাতে ফাস হবে না, হবে কি ফাপ, সোশ্যাল আইকনের ক্ষেত্রে কি হয় ফাপ, হয় ফাপ নাহলে কি ফাস, যে কোনো একটা কাজ করবে। এই যে আসছে, এখন দেখেন কালার আমার কালারের জায়গায় রয়েছে, লেখা কিন্তু উপরে নিচে, যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না দিব, এই যে এটার নিচে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না দিব, এটা হচ্ছে প্যাডিং দিলে হাইটটা পায় না, ক্লিয়ার না করলে একজন মনে করেন প্যাডিংটাই ধরে রাখে, কিন্তু ভিতর যে কন্টেন্ট আছে ওইটা সহজে হাইট বাড়াবে, এটা বাড়ায় না। এটার জন্য এই জায়গাতে ডিপ ক্লাস সিএল আর ক্লিয়ার, হাইট না ইউজ করলে এটা আপনার দিয়ে দিতে লাগবে, যখন আবার বুট স্টাপে যাবেন তখন আবার এটা লাগবে না। এখন পাই গেছে না,
এখন এই যে ক্লিয়ার দিলাম তাই মনে করছে কি এটা এটার ভিতরের জায়গা, এটা তুমি বাইরে দাও মানে এই যে 10 10 খালি আছে, এই 10 খালি, এই যে উপরে 10 খালি, মিডিলে দেখেন কন্টেনের উপরে নিচে 10 10 খালি, এটা হচ্ছে প্যাডিং দিয়েছিলাম। আর কন্টেনের একটা হাইট আছে না, এটার হাইট তো অটো পেয়েই যাবে। এখন এই জায়গাতে তাহলে আমরা সিএসএস একটা করছি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ছিল মনে হয়, তাই না? তারপর একটা মনে করেন কি টুইটার, টুইটার, এরপরে ছিল হচ্ছে লিঙ্কডইন, মনে করেন উল্টা পাল্টা হইতে পারে, এগুলো আপনারা বসাই নিন। পিন্টারেস্ট, পিন্টারেস্ট কি পি, আরেকটা হচ্ছে বিহ্যান্স, বিহ্যান্স, এগুলো আপনাদেরও হবে। চলে আসছে এটা, এটা দেখেন এবার কত হাইট বাড়াই ফেলছে না, এবার অনেক হাইট বাড়ছে। তো আগে এক কাজ করি, তো এই কন্টেন্টের ভিতরে যে পি আছে এটা একটা একটা শেষ করে যাই। এটার মধ্যে যে কি আছে পি, কালার, কি কালার আছে না, হোয়াইট ছিল না, হোয়াইট না, এই যে E7 দেখলেই সাদা মনে হবে, সাদা না। এটার কি ফন্ট সাইজ কত, 14, ওপেন সেন্স কি রেগুলার, ওপেন সেন্স রেগুলার, তাহলে কালার হচ্ছে এটা, ফন্ট সাইজ কত 14 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম কি ক্যাপিটালাইজ, কি ক্যাপিটালাইজ, তাহলে এটার মধ্যে ফন্ট ফ্যামিলি কোনটা দিব, এই যে ওপেন সেন্স রেগুলার, তাহলে এটা দিয়ে দেন এটার মধ্যে, দিছেন, ফন্ট উইথ এটার বলার দরকার, চেঞ্জ, এটা চলে আসছে। আচ্ছা এইবার চলে আসি, হেডারের মধ্যে যে কি আছে ইউএল আছে, হেডারের মধ্যে যেই ইউএল আছে এস আইকনের মধ্যে, এটা ফ্লট কি রাইট, এটা দেখেন একদম এই জিনিসগুলো রাইট থেকে শুরু হয়েছে না, তাহলে এটা রাইটে পাঠাই দেন, আসছে এবার রাইট সাইডে। তো এইটারে আবার এইটার ভিতর যে কি আছে এলআই আছে, এইটারে কি করেন আরেকটা কাজ করতে হয়, এই জায়গায় ফ্ল্যাক্স, কি করতে পারেন ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স, এটা করলে এটা অটোমেটিকলি কি এই যে ফ্ল্যাক্স, এটা দিলে কি চলে আসলো, তাহলে আমার এলআই এর ভিতরে আর কোনো কাজ নেই, ডাইরেক্ট চলে গেলাম কোথায় এ, ডিসপ্লে কি ব্লক, উপরে নিচে তো প্যাডিং দিছি তাই না, উপরে নিচে প্যাডিং দিছি না, প্যাডিং উপরে নিচে তাহলে কত 0, এবার দুই সাইডে কত আছে, এবার একটা নিখুঁত একটা মাপ দেওয়ার জন্য জুম করে ফেলেন, যতটুকু করতে পারেন মাপ দেন, 26 পিক্সেল অর্ধেক কত হয় 13, তাহলে অর্ধেক অর্ধেক যদি দেই তাহলে দুই সাইডে 13 পিক্সেল করে, ঠিক আছে। কালারও মনে করেন, কালারও এটা, ফন্ট সাইজও এটা, এইটাই আছে, তো এটা নিলাম, চলে আসছে, সোশ্যাল আইকনগুলো কি চলে আসছে, এটার সাইজ কেমনে আমি 14 পিক্সেল বুঝলাম, এটাতে হয় এইখান থেকে এই পর্যন্ত মাপ দেন কত 14 হাইট, আবার আরেকটা বুদ্ধি আছে, এটা যদি টেক্সট অরিজিনাল ডিজাইনার যদি হয় তাহলে ফন্ট আসাম, ফন্ট ফ্যামিলি কি ফন্ট আসাম, ফন্ট সাইজ কত 14, টেক্সট লাইন কি রাইট, ঠিক আছে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আচ্ছা এটা গেল, তাহলে এটা তো আমার হয়ে গেছে, এটার ভিতরে একটা ট্রানজিশন তো দিয়ে দেওয়া যায় নাকি, এটা হভার করবো না, টেক্সট লাইন কি সেন্টার, এটা কি টেক্সট লাইন সেন্টার। আচ্ছা এইবার ফার্স্ট স্টাইল আর লাস্ট স্টাইল ছিল না, এটা ট্রানজিশন দিয়ে দিই, হভার করবো যেহেতু এটা একটা হভার আছে, হভারকে কিভাবে বুঝছি আমি, হভার কিভাবে বুঝছি, এর 0.4 সেকেন্ড, এই যে দেখেন সব কয়টার একটা কালার, এখানে সব কয়টার একটা কালার, মিডিলে একটা অন্য কালার, তার মানে হবার হইলে এই কালার হবে, এই কালারটা কি থ্রি ফাইভ কালার, ওকে। আচ্ছা কারে হবার করলে এই এলআই এর ভিতরে যে এ আছে এরে হবার করলে, চা সবাই রে দাও, একজন রে দিচ্ছ কেন, এলআই রে হবার করলে এই কালার হবে, ঠিক আছে। এখন এইটার পরে তো 13 পিক্সেলের একটা গ্যাপ আছে, তাহলে লাস্ট চাইলে কি হবে
লাস্ট চাইল্ডে যে এ আছে এর প্যাডিং রাইট কত 0, কারণ এই যে পিএইচডিটা দেখেন এটা গ্রিডের সাথে লাগানো আছে না, তাহলে এটা তো 10 পিক্সেল আগে মার্জিনই পাচ্ছে, তাহলে আমি যখন করব এইটার প্রত্যেকটার পরে তাহলে এটার পরে আমি নান করে দিব না, তাহলে এইটার ক্ষেত্রে আপনি এই জায়গাতে লাস্ট চাইল্ড কি চাইল্ড লাস্ট চাইল্ড এর মার্জিন না প্যাডিং রাইট প্যাডে শুধু প্যাডিং করলে আবার লেফট রাইটে দুইটাই হয়ে যাবে, রাইটে 0 প্যাডিং রাইট 0 পিক্সেল। এবার দেখেন এটা আর একটু সরে আসবে, সরে গেছে না, হয়েছে, তাহলে এই পার্টের কাজ শেষ, এই পার্ট কি আমার কমপ্লিট, এই পার্ট কি কমপ্লিট। এই পার্টের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে, খুব বেশি কঠিন কিচ্ছু না, কঠিন কিচ্ছু না, তাহলে এই সেকশনের কাজ কি শেষ। যদি আমি ক্লিয়ারটা না দিতাম তাহলে কাজ সবকটাই হইতো, কিন্তু কালারটা কি লাগতো জানেন, অর্ধেক নিচে অর্ধেক, এটা মানে শুধু প্যাডিং এর যে 20 পিক্সেল এটা দেখাবে আর বাদ বাকিটা কালার বাড়াইতো না। অবশ্যই আপনারা ক্লিয়ার দিয়ে কাজ করবেন এই জন্য। তাহলে এটা গেল, এরপরে আমরা একটা মেনু বানাই নাকি, মেনু বানাইতে তো আমরা সবাই পারি কম বেশি, কন্ট্রোল সি, তাহলে এই সেকশন শেষ, এক লাইন গ্যাপ, ঠিক আছে, আরেকটা শুরু, এই জায়গাতে নাম দিব কি মেনু পার্ট, মূলটার নাম হচ্ছে মেনু পার্ট, মেনু পার্টি স্টার্ট, মেনু পার্ট কি এন্ড। দেখেন আমি ফুল স্ক্রিনের জন্য উইথ একবারে নিয়ে রাখছি 100%, আর কিন্তু নিচ্ছি না। তো সিএসএস করি, তো সিএসএস এ যেই জায়গায় কোনো প্রশ্ন মনে হয় করার দরকার অবশ্যই করবেন, কিন্তু এই যে এটা দেখাই দিচ্ছি না, আমি কিন্তু 2 দিন পরে পিএইচডি দিয়ে দিব, সেইটা কমপ্লিট করে নিয়ে আসেন, কিভাবে আনবেন আমি জানি। এন্ড এটার পরে ডট, এবার মেনু পার্ট, এইবার এটার যেরকম কমন নিতে পারছিলাম দুইটার মিল পড়ছে, এবার মনে হয় এটা মিল পড়বে, লোগোর জন্য এক মাপ, আবার হচ্ছে মেনুর জন্য আরেক মাপ। যদি আমার দুইটার মধ্যে মিল পড়ে তাইলে আমি ইউজ করব, যদি আমার দুইটার মধ্যে মিল পড়ে তাইলে আমি কি করব ইউজ করব। এখান থেকে মাপ দেই, কত 20, নিচে কত 20, অনেক 35 দরকার নেই, তাহলে এটা দরকার নাই, এই ক্লাসটা ফাঁকাই রাখলাম থাক, এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, ব্যাকগ্রাউন্ড কালার যদি সাদা হয় তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড দেওয়ারই দরকার এফএফ, তার মানে কি দরকার নাই। আচ্ছা, এবার যদি যাই আমরা এখানে, তাহলে মেনুর ভিতরেও কি কয়টা ভাগে ভাগ করতে হবে, দুইটা, একটা লোগোর জন্য আরেকটা হচ্ছে কি মেনুর জন্য। কি হয়েছে, আচ্ছা আচ্ছা যাই হোক, এবার এই লোগোর জন্য একটা মাপ, তারপরে লোগোর জন্য যেহেতু 1 গ্রিড দিছে তাহলে আমরা 1 গ্রিডে যতটুকু, আর বাদ বাকিটা কি মেনুর জন্য। লোগো আমার সর্বোচ্চ বড় হলে 2 গ্রিড পর্যন্ত হইতে পারে, কত 150 আমি ধরতে পারি, কত ধরতে পারি 150। তাহলে এই জায়গাতে আমি দুইটা ক্লাস নিয়ে নিলাম, এটা হচ্ছে লোগোর জন্য নাকি ডিভ ক্লাস, এটা হচ্ছে কি লোগো, লোগো নামে নিলাম একটা, আরেকটার নাম নিলাম কি মেনু, আরেকটার নাম কি নিলাম মেনু নিচে। আচ্ছা, লোগোর জন্য এবার যদি আমরা সিএসএস করি এই জায়গায় লোগো, লোগোর জন্য উইথ ধরবো কত 150 মাপলাম না, 150 পিক্সেল, মার্জিন উপরে নিচে কত 0, লেফট রাইটে 10 10 কত 20, ফ্লট লেফট পুরাটা আছে 960। একবার মেপে নিছি না, যে এখান থেকে এই পর্যন্ত টোটাল কত 960, এটা একবারই মেপে নেবেন, ওই যে র্যাপারের উইথ, র্যাপারে আপনি ভাগ করতেছেন, হাইটের তো মাপাই লাগবে না, আমি হাইট দিয়ে কোনো কাজ করবো, হাইট দিয়ে কোনো কাজই করবো না, হাইটে গুল্লি মারেন এখন, হাইটটা আপনি চেনেন না, কিছুদিন পরে উইথ বাদ দিয়ে দেবেন, গ্রিডে কাজ হবে, বুটিশটা গেলে আস্তে আস্তে একটা জিনিস করে নাই হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল, এটার পরে তাহলে লোগোটা, লোগো যদি আমরা নেই এখন মেনুর জন্য, তাহলে বাদ বাকি এখন কত আছে 170 নাই, বাদ বাকি কত, হিসাব খুব সহজ, 170 বাদ দিলে কত থাকে
960 থেকে 170 বাদ দিলে কত থাকে? হ্যাঁ, 790, আরো 20 বাদ দেন, 770, 770। ওকে, তাহলে এই জায়গাতে একটা কি লোগো আসবে, তাহলে লোগোটা আমরা কেটেই নেই। লোগো কাটার নিয়ম কি? সিলেক্ট টুল ধরে কন্ট্রোল প্লাস অল্টার ধরে, এই যে লোগোটা কি সিলেক্ট হয়েছে, ইমেজের ভিতর কোথায় যাব? ট্রিম, ট্রিমে গেছি, গত ক্লাসে এটা শিখাইছি না? ট্রিম করার পরে এটা যখন আসবে সেভ করে নিয়ে কি কাজ শুরু করা, জাস্ট ওকে। এটারে কি সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব। আর ওইটার ভিতরে কিন্তু এটা কিন্তু ফটোশপটা আগের ভার্সন, আর ওইটাতে কি লেটেস্টটা দেখাইছিলাম না? সেভ ফর কি ওয়েব, গিয়ে 24 ফোল্ডার দেই যদি এখানে, ডেস্কটপ, ক্লাস নাম্বার 10, ক্লাস নাম্বার কত? 10 কই? এটার মধ্যে ইমেজে গিয়ে এখানে কি লোগো ডট, ওকে শেষ। এবার কই ব্যাক যাব? হিস্টোরি গেছি। তাহলে এটার মধ্যে লোগোটার মধ্যে কি হয়? এ, অবশ্যই কি থাকবে? এ। এটার মধ্যে হ্যাশ বা ইন্ডেক্স ডট কি এইচটিএমএল এর আপনি লিংক করাই দিতে পারেন। তো এখানে আইএমজি লিসেন ইমেজেস লোগো ডট কি পিএনজি। লোগোর উপর নিচে একটা গ্যাপ ছিল না? কত পিক্সেল করে মাপছিলাম প্যাডিং? 20। উপর নিচে কত ছিল? 20 20 আসছে। তো লোগোর ভিতরে এখন, লোগোর ভিতরে যে আইএমজি আছে, আগে কি হবে? এ এর ভিতর যেই আইএমজি আছে এটার প্যাডিং উপর নিচে কত? 20 20, দুই সাইডে 0 পিক্সেল, লেফট রাইটে কোনো প্যাডিং তার নাই। আসছে? লোগো লোগোর জায়গায় বসে গেছে। এবার চলে যায় মেনু, লোগোর কাজ শেষ, কঠিন কিচ্ছু না। মেনু বানাইতে লাগলে জানি কি কি লাগে? ইউএল এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে এ, গট মনে আছে তাহলে? আচ্ছা, এটার ভিতরে হ্যাশ, নামগুলা আমার কোন জায়গা থেকে পাবো আর এগুলা নিয়ে টেনশন নাই, সব আমার জন্য কি রেডি করে রাখছে কে? গ্রাফিক ডিজাইনার। এখান থেকে এটা নিলাম, কপি করছি, পুরাটা কপি করে নিলাম, রাখেন কন্ট্রোল এক্স, 1 2 3 4 5 যে কটা লাগে, ঠিক আছে? কাজের আর গতি বাড়তেছে না? এতদিন তো চিন্তা করছেন কোন জায়গাতে কি বানাবো, এটা চিন্তার কোনো কারণ নেই। প্রফেশনাল যত কাজ আছে সব বুট স্ট্র্যাপ দিয়ে, কিন্তু এটা তো র, এটা আপনার শিখতেই লাগবে এই জায়গাতে। হ্যাঁ, আমি একলা লেগে 4টা ডেভেলপার চালাই একদিনে ভাই। এরকম হোম পেজ বানানোর পর ওই পেজ গুলো বানাইতে টাইম লাগে না, হোম পেজ বানাইতে 2 দিন টাইম লাগে। এটা পেজের উপর, ডিজাইনের উপর কোনটা কতক্ষণ লাগবে এটা দেখে বলা লাগবে। এরকম আছে, এরকম এক প্লাগ ইন পাচ্ছি না, প্লাগ ইন খুঁজতে 2 দিন লাগে। লাইক এটা কাজের উপর অ্যাক্টিভ, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তাহলে মেনুর ভিতরে কি আছে? যেই ইউএল আছে মেনুর ভিতরে, যেই ইউএল আছে, এটার কি করব? ফ্লট রাইট গেছে, এটা রাইট সাইডে। ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে করবেন নাকি ইয়ে দিয়ে করবেন? ফ্লট দিয়ে করবেন? না, ফ্ল্যাক্স না, মেনুর ক্ষেত্রে ফ্লট ইউজ করবেন। কেন করবেন? ওই যে ড্রপ ডাউন ক্ষেত্রে ফ্লট নান করতে লাগবে, তখন ডিসপ্লে যদি নান করে দেন ফ্ল্যাক্স বাদ দিয়ে, তখন কিন্তু আর এবার ডিসপ্লে নান মানে একদম কিছুই থাকবে না। এজন্য সব জায়গায় ফ্ল্যাক্স না, ফ্লট কি লেফট। ফ্ল্যাক্স হচ্ছে নতুন প্রপার্টি, ঠিক আছে, একদম লেটেস্ট। তো এটার মধ্যে যে কি আছে এখন? এ আছে, এর মধ্যে ডিসপ্লে কি ব্লক। ফার্স্টে কি করলাম? ডিসপ্লে ব্লক করলাম। উপরে নিচে প্যাডিং কতটুকু আছে এটা যদি আমরা একটু মাপি, কি বল লাগতেছে? ইন্টারেস্টিং, গুড। উপরে নিচে কত? 34, 35 দিয়ে দেয় নাকি?
লেফট রাইটে কত আছে? দাঁড়ান আর একটু জুম করি, গ্রিডের ভিতর তো এই যে যত জুম করবো 15 অর্ধেক কত? 7.5। 15 অর্ধেক 7.5। তাহলে প্যাডিং উপরে নিচে কত? 35.5, দুই সাইডে 7.5 পিক্সেল। 15 পিক্সেল অর্ধেক হবে, দুইটা মিলে তো 15। এইটা লেফটের থেকে পাচ্ছে 7.5, এটা রাইট থেকে পাচ্ছে কত? 7.5, এই দুইটা মিলে হচ্ছে কত? 15। এটা আপনার ভাগ করে নিতে হবে। আচ্ছা, তারপরে কালার। কালারের ক্ষেত্রে কি কালার আছে? আমরা যদি এটারে টেক্সট টুল দিয়ে ধরি, কালার হচ্ছে 3535। এখানে ফন্ট ফ্যামিলি হচ্ছে মিডিয়াম ছিল আসল না? না, এটাই অরিজিনাল কালার। হভারেরটা ওই যে ওই কালার, ঠিক আছে? আচ্ছা, এটা 14 পিক্সেল। ফন্ট সাইজ কত? 14। ফন্ট সাইজ 14 পিক্সেল। ফন্ট ফ্যামিলি আছে হচ্ছে মিডিয়াম, অসল্ট মিডিয়াম। অসল্ট মিডিয়ামটা কই? এই যে সেমি বোল্ড, এই যে মিডিয়াম, ঠিক আছে? অসল্ট মিডিয়াম। টেক্সট ট্রান্সফর্ম কি? টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। চলে আসছে এটা? এটার কি করতে হবে? লাস্ট চাইল্ডে কি করতে হবে? ইয়েস, কি জিরো করতে হবে? প্যাডিং রাইটটা জিরো করতে হবে। লাস্ট চাইল্ড শিখাইছি না? নাম্বার অফ চাইল্ড ধরা, হ্যাঁ? প্যাডিং রাইট কত? 0 পিক্সেল। হভার এন্ড অ্যাক্টিভটা করতে হবে না? হভার করব, তাহলে হভার করলে এই জায়গায় একটা কি দিব? ট্রানজিশন। অল লিনিয়ার 0.4 বা 3 বা 5, ঠিক আছে? যেটা মন চায়। তো এইটারে কি করব? হভার। কারে হভার করলে? এই এলআই রে হভার করলে এর কি হবে? কালার চেঞ্জ। কি কালার আছে? কালারটা এখন যাই, তাহলে এটার ক্লিক করি। চলে আসছে? এটা হচ্ছে ব্যান্ড কালার। তাহলে অ্যাক্টিভটাও কি হবে? সেম না? অ্যাক্টিভ কালারটাও সেম হবে। তাহলে এই জায়গাতে যাই, তাহলে এলআই ডট অ্যাক্টিভ, এটার পরে কি দিয়ে দিবেন? কমা। দুইটার একই সিএস যদি কাজ করাইতে চান তাহলে কি দিয়ে দেবেন? কমা। হয়ে গেছে অ্যাক্টিভ। তাহলে মেনুর কাজও শেষ। মেনুর কাজও কি শেষ। এরপরে চলে যাবো কোথায়? ব্যানার। তো এবার তাহলে আবার এই জায়গা থেকে কপি করি। কপি করছি এটারে, এক লাইন গ্যাপ। এটা হচ্ছে ব্যানার। এবার ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক আছে? এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ওভারলে আছে, ঠিক আছে? স্টার্ট আর কি এন্ড, হ্যাঁ সব থাকবে, সব করবো আমরা, এভরিথিং। এটা গেল। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে দেখি আগে চিত্র কি আছে, আগে আমার ডিজাইন কি আছে। আমি তো আগে কোডিং আগে হচ্ছে মাথায় করতে হবে, দেন হচ্ছে এই জায়গায় অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি মাথায় না করতে পারেন তাহলে কিন্তু আপনি ওই জায়গায় পারবেন না। চিন্তা, তাহলে আমার এই আছে অর্ধেক জায়গার মধ্যে লেখা আছে, এক্সট্রা লাইন ইয়ে আছে, আর অর্ধেক জায়গা আমার খালি আছে। তাহলে আমি কিভাবে? ফার্স্টে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি ধরব। ও আচ্ছা, এটার উপর তাহলে ওভারলে আছে, কালো কালারের একটা ওভারলে আছে। ইমেজটা কই আছে? এই যে ইমেজটা। তাহলে আমরা কি এটা ফালাই দিলাম, এটা ফালাই দিয়ে কি করলাম? ট্রিম। কি করলাম? ট্রিম। ট্রিম করে ইমেজটারে কি কেটে নিলাম। নিছি। আচ্ছা, এবার সেভ ফর ওয়েব। এটা কি মোডে সেভ করব? জেপিজি। এটা কি মোডে? জেপিজি। কারণ পিএনজি নিলে সাইজ বেশি হয়। এটার নাম দিলাম ব্যানার। ব্যানার নামে দিলাম, ঠিক আছে? চলে এলাম ব্যাক। এইবার চলে আসেন, তাইলে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড একটা কি ইউ আর
এল। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য তো এটা ইউজ করতে হয়, দেখাই দিয়েছিলাম না? ইমেজ ফোল্ডারের ভিতর গিয়ে ব্যানার, তারপরে জানি কি কি লিখতে হয়, বিজি সাইজ, কি কভার, বিজি পজিশন, সেন্টার সেন্টার, বিজি রিপিট, কি নো রিপিট। ছোট ইমেজ হলে এটা রিপিট করে নেবার পর এটা যেহেতু না করে। ট্রান্সফর্ম, স্কেল কত 1 যেহেতু পুরাটা আসে। আর এটা বিজি অ্যাটাচড, ফিক্স, এটা একটু প্যারালাক্স সেমি প্যারালাক্সের মতন হয়। এটার উপরে নিচে গ্যাপ আছে কত, প্যাডিং দিয়ে যেহেতু করব। ফিক্সড করলে কি হয় এটাও দেখাই দিব দাঁড়ান, এটা কাজ করতে করতে যখন এটা বোঝাই দিতে হবে, আপাতত দিয়ে রাখলাম। তো এখান থেকে এটার উপরে নিচে মাপটা কত আছে, কন্টেন্ট মনে করেন 90, তাহলে এটার হচ্ছে প্যাডিং কত 90 পিক্সেল আর 0 পিক্সেল। লেফট রাইটে কি এখন যতটুকু আস্তে আস্তে কন্টেন্ট যাবে ইমেজও কি বাড়বে। তো এটার উপর কালো কালার একটা ওভারলে ছিল না, এটা তো আমার দিতেই লাগবে। তো একটা কাজ করবেন, হ্যাঁ এই যে 90 পিক্সেল, এই যে উপরে নিচে মাপ দিয়ে নিয়েছিলাম, এই যে এইখান থেকে এইটুক কত 90, এইখান থেকে এইটুক কত, এই যে 90, হ্যাঁ ওইটাই এখন পাইছে, কন্টেন্ট তো দেই নাই। এই প্যাডিং যদি না দিতাম, এই প্যাডিং যদি না দিতাম, এই প্যাডিং যদি না দিতাম এই জায়গায় এটা আসতোই না, কন্টেন্ট না দেওয়া পর্যন্ত এটা আসতো না। তো এটা দিলাম। আচ্ছা এটার মধ্যে একটা কাজ করব, যেহেতু ওভারলে নিব, আর একটা কি নিব ওভারলে। তো এই জায়গাতে আরেকটা ডিফ প্লাস ওভারলে ব্যানার, ব্যানার এটা নরমাল দিয়ে, পজিশন টজিশন কিচ্ছু লাগবে না, আফটার বিফোর কিচ্ছু না, জাস্ট এইখানে যে ক্লিয়ার বোতের পরে যে ডিপটা আছে না, এই জায়গাতে এটা শেষ করেন, শেষ করছেন, এটা সাজাই দেন, দিছেন। এইবার চলে আসেন এইটারে, কন্ট্রোল ভি, ব্যাকগ্রাউন্ড কালার, কি কালার, এটার উপরে একটা কালো কালার ছিল না, এই যে এইভাবে আবার ধরেন, এটা সিলেক্ট করেন, এই যে অপাসিটি কত 60%, কালারের ঘনত্ব আসবে 60%, মানে কমাই ফেলবে। কি কালার, কালো কালার না ব্যাকগ্রাউন্ড, এটার RGB করে দেন, এটার কি করবেন RGB, কন্ট্রোল এডিটে গিয়ে এই যে এটা টান মারেন খালি, কত 6, এটার কত 6 আসছে। এই যে প্যাডিংটা দিছেন না, প্যাডিংটা এখন এইটাতে দিবেন না, যখন ওভারলে থাকবে তখন এইটাতে দিবেন। আবার যদি এইটাতেও যে থাকতো, দুইটাতে থাকলে কি হইতো, এটা আসছে, এটা সেভ করি নাই। আচ্ছা এইবার দেখেন ওভারলের উপরেও কি 90 পিক্সেল করে ধরে নিছে না প্যাডিং, আবার এটারও বাড়াইছে। তো আমার দুইটা যদি সমানভাবে বাড়বে তাহলে আমি কি সে দিব, জাস্ট ওভারলেটেতেই প্যাডিংটা দিয়ে দিব, চলে আসছে। এবার আমি কন্টেন্ট ঢুকাবো, কন্টেন্টের মাপ কত আছে, হিস্টোরিতে যদি যাই মাপ দেন একটা 440, আর দুই পাশে হচ্ছে 10 10 20, তাইলে এই জায়গাতে একটা ডিপ নেই, ডিপ প্লাস BANNER ব্যানার কন্টেন্ট, কি ব্যানার কন্টেন্ট নিচে। এটার মধ্যে এখন চলে যাই যদি এই জায়গাতে, এটার উইথ ছিল কত ভাই 440, উইথ কত 440 পিক্সেল, ফ্লট, এটা কি রাইট, যেহেতু রাইটে আছে তাহলে এটাকে রাইটে পাঠাই দিলাম। মার্জিন উপরে নিচে কত 0, উপরে নিচে 0, লেফট রাইটে 10 10 20, এটার ভিতর যত কিছু আসুক টেক্সট লাইন কি রাইট, এটার ভিতরে যা আসুক সবকিছু কি রাইটে থাকবে। তো এটার ভিতরে কোনো টেক্সট দেই নাই যেহেতু এটা তো আসার কথা না। লাইক এই জায়গাতে একটা নিলাম H2, এটা নিলাম কি H2, কোনটারে এই যে এই লেখাটারে নিব, এই যে হাই ছিল না, এটা নিলাম H2, পরেরটা নিব H1। আচ্ছা এটার মধ্যে এইটারে নিলাম হচ্ছে কত H1, নিচে। এরপরে কি লাগবে একটা P, এরপরে একটা কি লাগবে
পি নিচে এটা কি লাগবে, দুইটা বাটন লাগবে, কি লাগবে, দুইটা বাটন। তাহলে এখানে কি এ নিলাম, এগুলো তো আবার কিন্তু ফেরত আসবে সিএসএস করার সময়। এখন শুধু মার্কআপ করার জন্য কি এটা আমি নিয়ে নিলাম। তো এটার মধ্যে কন্ট্রোল ডি, এইবার চলে যায় হচ্ছে এখান থেকে কন্টাক্ট। এই বাটনগুলা হভার করলে এরকম কালার হবে। ফার্স্টে বর্ডার থাকবে, শুধু ফার্স্টে কি থাকবে, এরকম বর্ডার থাকবে। নিচে আচ্ছা কন্টেন্ট বাড়ছে, হাইটও বাড়ছে। আর সিএসএস প্যাডিং যখন দিব, সবকিছু করব, অটোমেটিকলি যতটুকু দরকার ততটুকুই হবে। কেন পাইনি? অবশ্যই পাইছে, এই যে দেখেন, কেন পাবে না? অবশ্যই পেয়েছে, পাবে না মানে আবার যাবে কই? এটা যেহেতু কাজ করছে তাহলে অবশ্যই হবে। যে 10-10-20 হলুদ কালার দেখছেন, ওই যে হলুদ মার্জিন, এটা তো এক ভাগই করছি, এক ভাগ করে একটাই তো রাখছি, এটা তো ভাগ করছি একটাই, এটা রাইট করে দিছি। কোনটা কোনটা এটারে? এটারে তো একটাই ধরছি, ডিপ ডিপ ধরে এটার উইথ দিয়ে ফ্রন্ট রাইটে রেখে দিছি, তার ভাগ করার আমার দরকার নাই। তো এখন ব্যানার কন্টেন্টের মধ্যে যে কি আছে, এইচ 2 আছে, ব্যানার কন্টেন্টের মধ্যে যে কি আছে, এইচ 2 আছে। কালার সাদা। আবার চলে যাব কোথায়, এটারে সিলেক্ট করব, কই, অসল্ট কি রেগুলার, ফন্ট সাইজ কত, 30 পিক্সেল, ফন্ট সাইজ কত, 30 পিক্সেল। কালার এটা, ফন্ট সাইজ 30 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম কি, টেক্সট ট্রান্সফর্ম কি, আপার কেস, সবগুলো বড় হাতের আছে না, আপার কেস। এবার ফন্ট ফ্যামিলি তাহলে নিয়ে আসি কোনটা, রেগুলার, অসল্ট রেগুলার, এই যে এটা না, অসল্ট রেগুলার। নিচে ডান। এটার নিচে অলরেডি লাইন হাইটের জন্য একটা গ্যাপ পেয়ে গেছে, তারপর এটার নিচে ইচ্ছা করে আমি একটু প্যাডিং বটমে 5 পিক্সেল দিয়ে দিলাম, না দিলেও চলে, কারণ প্রত্যেকটা জিনিসের ডিফল্ট একটা কি লাইন হাইট আছে। ঠিক আছে, এবার এইটার পরে কোনটা করব, এইটা। আচ্ছা এইটা হচ্ছে, এটারে কপি করি নাকি, আমি কপি করতেছি, আপনারা করেন না। এটা হচ্ছে কত, H1। H1 এ কি কি জিনিস আছে আমরা একটু যদি অন্তর্চক্ষু মিলায় দেখি আর কি। 40 কালার আছে কি, FF, টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস, সবই ঠিক আছে, FF। কালার হচ্ছে কত, 24। এটার ফন্ট ফ্যামিলি কি, বোল্ড না, অসল্টের কি বোল্ড, অসল্ট বোল্ড, কই অসল্ট বোল্ড, এই যে অসল্ট। কঠিন কিছু, কঠিন কিছু না। এটার নিচে প্যাডিং কতটুকু দিব, এই যে পি রাখ পর্যন্ত, এখান থেকে একটু মাপ দেন, 31, 20 মেরে দিলাম। প্যাডিং বটমে কত, 20, কারণ দুইটা লাইন হাইট আছে, 5 5 10 ছেড়ে দিলাম, এই জন্য কত দিলাম, 20। চলে আসছে এটা, এটা চলে আসছে। আচ্ছা এরপরে মনে করেন পি, এবার কি পি, ব্যানার কন্টেন্টের মধ্যে যে কি আছে, পি আছে, ব্যানার কন্টেন্টের মধ্যে যে পি আছে, পি নিছি। এইবার চলে আসি পির কি অবস্থা, পি 13 ওপেন সেন্স রেগুলার, ঠিক আছে। কালার এইটা, আচ্ছা পি এর কালার হচ্ছে এইটা, ফন্ট সাইজ কত, 13 পিক্সেল, লাইন হাইট 1.7 দিলাম, একটু বেশি ফাঁকা ফাঁকাই আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে ওপেন সেন্স রেগুলার, আমরা একটা পির জন্য করছিলাম মনে হয় ওপেন সেন্স রেগুলার, তাই না? এই অবশ্যই পি দিলে অবশ্যই করবে কি,
লাইন হাইটটা আমি অনুমান করে দিছি। 1.6 হচ্ছে 1.5 গুণের একটু বেশি, লাইক 14 13 হইলে কত 20 পয়েন্ট সামথিং ছিল, আমি 7 দিছি তো 23 24 10 বেশি দিছি। এইগুলো হচ্ছে চোখের অনুমান, আরেকটা হচ্ছে কি চোখের অনুমান, দেখতে যে জিনিসটা সুন্দর লাগে। তো এটা মনে করেন এটার পরে হচ্ছে এটার নিচে একটা গ্যাপ তো দেওয়া যায় নাকি, প্যাডিং বটমে 25 পিক্সেল। এইবার মনে করেন এটারে কি বানাবো, বাটন। এবার কি বানাবো, এটারে বাটন বানাবো। তো এইটার মধ্যে এবার কি আছে, এ আছে, এটার মধ্যে যে এ আছে, ডিসপ্লে কি হবে, ইনলাইন ব্লক। ব্লক করলে কি নিচে নিচে চলে আসবে। এবার কি করলাম, ইনলাইন ব্লক, প্যাডিং উপরে নিচে 10 10 তো দিলাম, আমি আগে মাপবো এটার কি, হ্যাঁ না মেপে কোনো কাজ করব না, এটা যত ভালোই হোক। কজন আসছে ক্লাসে, সবাই আসছে, আসে নাকি কে আরো দুজন ছিল, ওরা বাসায় গেছে। 9 লেফট রাইটে মনে করেন 17 তাহলে উপরে নিচে 10 দিলাম, আর দুই সাইডে মনে করেন 17 করে আছে, যত 17 দিলাম, ঠিক আছে, 17 থেকে 34। আচ্ছা, চারিদিকে একটা বর্ডার আছে, বর্ডার 1 পিক্সেল সলিড, একটা কালার হচ্ছে কি এফএফ, আর ফন্টের কালার কি কি আছে, ফন্ট টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস আছে, টেক্সট ট্রান্সফর্ম কি আছে আপার কেস, ফন্ট সাইজ 14, টেক্সট লাইন কি সেন্টার, টেক্সট লাইন কি সেন্টার। ফন্ট ফ্যামিলি কি ছিল, ফন্ট সাইজ 14, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর কি ছিল, ফন্ট ফ্যামিলি অসল্ট মিডিয়াম না বোল্ড ছিল, অসল্ট মিডিয়াম, অসল্ট মিডিয়াম, মিডিয়ামটা জানি কই ইউজ করছি, টয় করছি তোমরা, এই যে মিডিয়াম। এখন আরো অত উপরে যাওয়ার দরকার নাই, কাজ করতে করতে সবগুলা কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। এটা গেল, হ্যাঁ ট্রানজিশন তো দিব, হবার যেহেতু করবো তাহলে ট্রানজিশন দিব না, টেক্সট লাইন কি সেন্টার। আচ্ছা, তারপরে হচ্ছে ট্রানজিশন কত, অল লিনিয়ার 0.4 সেকেন্ড। এটার মধ্যে দুইটার মধ্যে গ্যাপ আছে, অলরেডি 5 পেয়ে আছে, দুইটার মধ্যে গ্যাপ আছে কতটুকু, কত, হ্যাঁ 5, ওই যে ডিসপ্লে ইনলাইন ব্লক করার কারণে, তাহলে 5 যদি পাই 20 আছে, তাহলে কত দিব 15, প্যাডিং রাইট লেফটে জাস্ট কত, সরি প্যাডিং হবে না, এটাতে কি হবে মার্জিন, মার্জিন প্যাডিং দিলে তো বর্ডারের ভিতরে হবে, হ্যাঁ মার্জিন লেফটে কত 15 পিক্সেল। চলে আসছে, এটার কালারটা দিয়ে দেই, কালার কি ছিল জানি সাদা, তাই না, কালার কি এফএফ, বোরিং লাগতেছে, তো এটা চলে আসছে। তো এটা যখন হভার করব তখন এটার কি কালার হয়ে যাবে, বর্ডার কালার নাই হয়ে যাবে। তো এইটার ক্ষেত্রে আমরা কি করব, এখন এই যে কালার যেটা আছে এইটারে আমরা নিব, তাহলে হভার করব কারে, এই এরে যখন কি করব হভার করব, এই এরে যখন কি করব হভার করব, তখন ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এই যে এটা আসছে, তো বর্ডার কালারও তো নাই হয়ে যাবে। তাহলে বর্ডার যদি নাই করি তাহলে কাপাকাপি করবে, একবার বর্ডার আসবে নাই, চালাকি করে কি করবো জানেন, বর্ডার কালার সেম কালার দিয়ে দিব, ঠিক আছে, তাহলে কোনো কাপাকাপি কিচ্ছু হবে না, ঠিক আছে। এটা হয়েছে, আচ্ছা হ্যাঁ, না একটু কম বেশি হবে, যেটার ফন্ট বাড়বে, যেটার কন্টেন্ট বাড়বে ওই বাটন তো এমনি বড় হবে,
কিন্তু এই সাইডের থেকে এই পর্যন্ত যতটুকু মাপ এটার ততটুকু মাপ। আমরা তো এইভাবে মানে আমি ফিক্স যদি কোনো সাইজ দিয়ে দিই, এখন যদি 100 ক্যারেক্টার এটার ভিতরে ঢোকান তখন তো এটা বাইরে চলে যাবে বা অনেকটার ক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে, তাহলে এটা সমস্যা না। তো এই ক্ষেত্রে আমরা প্যাডিংটা লেফট রাইটে যা আছে ওটা দিয়ে দিব, আর ভিতরে কন্টেন্ট ঢুকলে, এখন যদি কন্টেন্ট বেশি দেয় তাহলে আরো বেশি বড় হবে বাটন। ঠিক আছে, তো এইটা শেষ। এর পরের পার্টে কি আছে? গম ছাড়তেছে। আচ্ছা, এর পরের পার্টে আছে অ্যাবাউট, অ্যাবাউটের পরে আছে সার্ভিস, সার্ভিসের পরে পোর্টফোলিও, পোর্টফোলিওর পরে টিম, টেস্টিমোনিয়াল আর ফোল্ডার। 3-4 দিনে আজকে শেষ করলে হয়। আজকে পুরোটা শেষ করতে লাগলে আপনার কিচ্ছু বুঝবেন না। 2 ঘন্টা টাইম দিবেন, 2 ঘন্টা, 2 ঘন্টা টাইম দিবেন। দেখতেছি দাঁড়ান, 2 দিন ধরে রাখেন, 2 দিন বা 3 দিন। আজকে এই পর্যন্তই। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। তাহলে এইটাই আমি যেটা করাইছি এটাই করেন, বাসায় গিয়ে পিএইচডি টিএইচডি ঘাঁটেন, হ্যাঁ, এটা কালকে দিবেন।